ওম শান্তি। আজকের মুরলি 12ই জানুয়ারি 2024। বাপ দাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, নিজেকে আত্মা মনে করে আত্মারূপী ভাইয়ের সঙ্গে কথা বলো। দৃষ্টিকে এইরকম পাক্কা করো, তাহলে ভূত মানে বিকার প্রবেশ করতে পারবে না। কারোর মধ্যে বিকারের ভূত দেখলে নিজেকে সরিয়ে নাও। প্রশ্ন: বাবার হওয়ার পরেও বাচ্চারা কেউ আস্তিক তো কেউ নাস্তিক, কেন? উত্তর: আস্তিক তারাই যারা ঈশ্বরীয় নিয়ম পালন করে, দেহী অভিমানী হওয়ার পুরুষার্থী করে, আর নাস্তিক তারাই যারা ঈশ্বরীয় নিয়ম লঙ্ঘন করে, বিকারের বশীভূত হয়ে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে। 2 নম্বর, আস্তিক বাচ্চারা দেহসহ দেহের সম্বন্ধ থেকে বুদ্ধিযোগ সরিয়ে সবাইকে ভাই ভাই মনে করে। নাস্তিকরা দেহ অভিমান নিয়ে থাকে। ওম শান্তি। সর্বপ্রথমে বাবা বাচ্চাদেরকে বোঝান যে বাচ্চারা বুদ্ধিতে সবসময় এটাই স্মরণে রেখো যে শিব বাবা আমাদের সুপ্রিম ফাদার, সুপ্রিম শিক্ষক, আবার সুপ্রিম সদ্গুরু। সর্বপ্রথম বুদ্ধিতে অবশ্যই এটা আসা উচিত, প্রত্যেকেই নিজেরটা বুঝতে পারে যে আমার বুদ্ধিতে এসেছে কিনা। যদি বুদ্ধিতে এসে থাকে তবেই সে আস্তিক, না এসে থাকলে নাস্তিক। স্টুডেন্টদের বুদ্ধিতে ঝটপট আসা উচিত যে টিচার এসেছেন। তোমরা ঘরে থাকলেই সব ভুলে যাও। খুব কম বাচ্চাই আধ্যাত্মিক দিক থেকে বোঝে যে আমাদের সুপ্রিম বাবা এসেছেন। উনি এখানকার শিক্ষক এবং সদ্গুরু, যিনি তোমাদের ঘরে ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন। স্মৃতিতে এলে খুশির মাত্রা বৃদ্ধি পেতে থাকবে, নয়তো এই দুঃখ যন্ত্রণাময় দুনিয়ার কার্য কথাবার্তায় ভিন্ন ভিন্ন চিন্তা ভাবনা নিয়ে বসে থাকতে হবে। দ্বিতীয় কথা হলো, অনেকেই বাচ্চাদের জিজ্ঞাসা করে বিনাশের আর কত সময় বাকি আছে। ওদের বলো এসব জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। প্রথম কথা হলো, যিনি আমাদের এসব বুঝিয়েছেন তাকে জানো। প্রথমেই বাবার পরিচয় দাও। অভ্যাস থাকলে ওদের বোঝাতে পারবে, নয়তো ভুলে যাবে। বাবা কত বলে নিজেকে আত্মা মনে করো, অন্যদের আত্মিক দৃষ্টি দিয়ে দেখো, কিন্তু সেই দুটি স্থায়ী রাখতে তোমরা অক্ষম। একানাও খুব অতি কষ্টে স্থায়ী হয়, বুদ্ধিতে যেন বসেই না। বাবা কিন্তু অভিশাপ দেন না, বাবা তো বোঝাচ্ছেন এই জ্ঞান কত উচ্চ মার্গের। রাজ্য স্থাপন হয়, তোমরা ভিখারি থেকে বিত্তশালী হয়ে উঠবে। বিত্তশালী হবেই, অল্পই হবে, বাকি দরিদ্ররা নাম্বার অনুসারে হবে। শেষ নম্বরে যে থাকবে তার বুদ্ধিতে কোনো কথাই ঢুকবে না। সুতরাং প্রথমে যখন কাউকে বোঝাও তখন শিব বাবার যে 32 গুণ সমন্বিত চিত্র বানানো হয়েছে সেটা দিয়ে বোঝানো উচিত। তাতে লেখা আছে সুপ্রিম ফাদার, সুপ্রিম টিচার, সদ্গুরু। সর্বপ্রথম যখন এটা নিশ্চিত হবে যে শিব বাবাই বোঝাচ্ছেন, তখন আর সংশয় আসবে না। বাবা ছাড়া এই স্থাপনা আর কেউ করতে পারে না। তোমরা যখন বোঝাও যে স্থাপনা হতে চলেছে, তখন ওদের বুদ্ধিতে নিশ্চয়ই আসা উচিত এদের অবশ্যই কেউ বুঝিয়েছে। কোনো মানুষ তো বলতে পারে না যে এই রাজ্য স্থাপন হতে চলেছে। সুতরাং সর্বপ্রথমে বাবার প্রতি বিশ্বাস নিশ্চিত করাতে হবে। আমাদের পরমাত্মা বাবা শিক্ষাদি প্রদান করছেন, এ কোনো মানুষের মতো নয়, এ হলো ঈশ্বরীয় মত। নতুন দুনিয়া নিশ্চয়ই বাবার দ্বারাই স্থাপন হবে। পুরনো দুনিয়ার বিনাশ ঘটবে, এও বাবার কাজ। এই নিশ্চয় যতদিন না আসবে জিজ্ঞাসা করতেই থাকবে কি করে হবে। সর্বপ্রথম শ্রীমতের কথা বুদ্ধিতে বসাতে হবে, তাতেই সব বুঝবে। না হলে মানুষের মতো মনে করবে। প্রতিটি মানুষের মত আলাদা,
মানুষের মত কখনো এক হতে পারে না। এই সময় তোমাদের একজনও নত মত দিয়ে থাকেন, ওনার শ্রীমত সঠিকভাবে চলা এটাও বড় মুশকিল হয়ে পড়ে। বাবা বলেন, দেখি অভিমানী হও, এমনটা মনে করো যে আমরা ভাইয়ের সাথে কথা বলছি, বাক্যালাপ করি, তবে আর লড়াই ঝগড়া কখনো হবে না। দেহ অভিমান আসা মানেই বুঝে নাও নাস্তিক। দেহি অভিমানী না হলে সে নাস্তিক। দেহি অভিমানী যে হতে পারে সে আস্তিক। দেহ অভিমান অনেক ক্ষতির কারণ। সামান্য লড়াই ঝগড়া করলেও বুঝবে যে সে নাস্তিক, বাবাকে জানেই না। ক্রোধের ভূত যার মধ্যে থাকবে নাস্তিক বলে বিবেচিত হবে। বাবার বাচ্চাদের মধ্যে ভূত বিকার কোথা থেকে আসবে? বাচ্চারা আস্তিক। যতই যে কেউ বলুক না কেন, আমার বাবার সাথেই ভালোবাসা, কিন্তু ঈশ্বরীয় মতের বিরুদ্ধে কথা বললেই তাকে রাবণ সম্প্রদায় বলেই ধরে নেওয়া উচিত। সে দেহাভিমানে আছে। কোনো রকম বিকার দেখলে বা দৃষ্টি খারাপ বুঝলে সাথে সাথে সরে যাওয়া উচিত। বিকারের মধ্যে দাঁড়িয়ে থাকলে বিকারের প্রবেশ ঘটবে। ভূতের সাথে লড়াই করাতে শুরু করে। ভূত আসা মানেই সম্পন্ন নাস্তিক। দেবতারা তো সর্বগুণ সম্পন্ন হয়, সেই সব গুণ না থাকলে সে নাস্তিক। নাস্তিক অবিনাশী উত্তরাধিকার কোনোই ভাবেই পাবে না। সামান্যতম ত্রুটিও যেন না থাকে, নয়তো অনেক সাজা খেয়ে প্রজাতে যেতে হবে। ভূতেদের থেকে দূরে থাকা উচিত। ভূতেদের মুখোমুখি হলেই ভূত প্রবেশ করে। ভূতকে বিকার প্রতিরোধ করা যায় না। ওদের সাথে বেশি কথা বলা উচিত না। বাবা বলেন, এ হলো ভূতের দুনিয়া। যতক্ষণ না বিকার দূরীভূত হবে, শাস্তি পেতে হবে, পদভ্রষ্ট হবে। একটাই তো লড়াই, কেউ রাজা হয়ে যায়, কেউ ফকির হয়ে যায়। রাজাদের দুনিয়া ছিল, এখন হলো ফকিরদের দুনিয়া। সবার মধ্যে বিকার আছে। বিকারকে দূর করতে সম্পূর্ণ পুরুষার্থ করা উচিত। বাবা মুরলীর দ্বারা অনেক বোঝান। কত ধরনের স্বভাবের যে হয় সে আর জিজ্ঞাসা করুন। সুতরাং প্রদর্শনী ইত্যাদিতে সর্বপ্রথমে বাবার পরিচয় দিতে হবে। বাবা কত লাভলি, তিনি আমাদের দেবতা করে তোলেন। মহিমাও আছে, মানুষ থেকে দেবতা করতে বেশি সময় লাগে না। দেবতারা ছিল সত্যযুগে, নিশ্চয়ই তার আগে কলিযুগ ছিল। এই সৃষ্টিচক্রের জ্ঞানও যখন বাচ্চারা তোমাদের বুদ্ধিতে ধারণ হয়েছে যে ওখানে সত্যযুগে এই জ্ঞান দেবতাদের মধ্যে থাকবে না। এখন তোমরা নলেজফুল হচ্ছ, এরপর পদ প্রাপ্ত হলে নলেজের আর প্রয়োজন নেই। ইনি হলেন অসীম জগতের বাবা, যার কাছ থেকে 21 জন্ম তোমরা স্বর্গের অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করো তোমরা। সুতরাং এখন এমন বাবাকে কত স্মরণ করা উচিত। বাবা সবসময় বোঝাচ্ছেন যে সবসময় মনে রেখো শিব বাবা আমাদের বোঝাচ্ছেন। শিব বাবা এই রথের ব্রহ্মার তন দ্বারা আমাদের শিক্ষা প্রদান করছেন। উনি আমাদের বাবা, টিচার এবং সদ্গুরু। এ হলো অসীম জগতের পড়াশোনা। তোমরা বুঝেছ, আমরা প্রথমে তুচ্ছ বুদ্ধির ছিলাম। এই কলেজ সম্পর্কে এতটুকু ধারণা নেই তাদের, তাই বোঝানোর সময় খুব ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে বোঝাও। কৃষ্ণের কোনো কথাই নেই। বাবা বুঝিয়েছেন কৃষ্ণের কোনো ভূমিকা বা কর্তব্য নেই এক শিব বাবা ছাড়া। ব্রহ্মা বিষ্ণু শঙ্করেরও ভূমিকা নেই। ভূমিকা শুধু একজনেরই, যিনি মানুষকে থেকে দেবতা বানাচ্ছেন, বিশ্বকে হেভেন করে তুলেছেন। তোমরাই সেই শ্রীমত অনুসারে চলো, বাবার সহযোগী হয়ে। বাবা না থাকলে তোমরা কিছুই করতে পারবে না। তোমরা ওয়াট নট এ পেনি থেকে ওয়াট পাউন্ড কড়িহীন থেকে টাকার সমান মূল্যবান হয়ে উঠেছ। প্রথম নাম্বার অনুসারে পুরুষার্থ অনুযায়ী তোমরা সব জেনে গেছো। সুতরাং সর্বপ্রথম বাবার পরিচয় দিতে হবে। কৃষ্ণ তো ছোট শিশু। সত্যযুগে কৃষ্ণ অসীম জগতের বাদশাহী প্রাপ্ত করে। তার রাজত্বে আর কেউ ছিল না। এখন তো কলিযুগ। কত ধরনের ধর্ম। এক
এই এক অনাদি সনাতন আদি সনাতন দেবী দেবতা ধর্ম কবে স্থাপন হয়েছিল এটা কারোর বুদ্ধিতেই নেই। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতেও নাম্বার অনুসারে পুরুষার্থ অনুযায়ী আছে। অতএব বাবার মহিমাকে ভালো করে বোঝানো উচিত। আমরা জানি বাবার কাছ থেকেই আমরা নিজেদের পরিচয় পেয়েছি। বাবা বলেন, সবার সদ্গতি দাতা আমি। কল্পে কল্পে আমি তোমাদের অর্থাৎ বাচ্চাদের নির্দেশ দিই, নিজেকে আত্মা মনে করো আর আমাকে স্মরণ করো, তবেই আত্মা পতিত থেকে পাবন হতে পারবে। আত্ম অভিমানী বাবা, অন্যদের আত্মিক দৃষ্টি দিয়ে দেখলে তোমাদের ক্রিমিনাল দৃষ্টি হবে না। আত্মাই শরীর দ্বারা কর্ম করে। আমি আত্মা, এও আত্মা, এটাই প্রথম নিশ্চিত করতে হবে। তোমরা জানো, সর্বপ্রথম আমরা 100% পবিত্র ছিলাম, তারপর পতিত হয়েছি। আত্মাই নিজেকে আত্মাভিমানী ভব, তৈরি করো। আত্মাই আহ্বান করে বলে, বাবা এসো। আত্মার অভিমান, দেহি অভিমানী দৃঢ়রূপে নিশ্চিত হওয়া উচিত, আর সব সম্বন্ধ ভুলে যাওয়া উচিত। আমি আত্মা, সুইট হোমের বাসিন্দা, এখানে ভূমিকা পালন করতে এসেছি। এটাও তোমরা বাচ্চারা বুঝেছ। তোমাদের মধ্যেও নাম্বার অনুসারে আছে যাদের স্মরণে থাকে। ভগবান পড়াচ্ছেন, কতটা খুশি থাকা উচিত। ভগবান আমাদের বাবা, টিচার, সদ্গুরু। তোমরা বলবে, আমরা ওনাকে ছাড়া আর কাউকে স্মরণ করি না। বাবা বলেন, দেহ সহ দেহের সব সম্বন্ধ ছেড়ে মামিকাম স্মরণ করো। তোমরা সবাই ভাই ভাই, কেউ কেউ সেটা মানে, কেউ না মানলে বুঝবে না, সে নাস্তিক। আমরা শিব বাবার সন্তান, সুতরাং পবিত্র হওয়া উচিত। বাবাকে আহ্বান করেও মানুষ বলে থাকে, বাবা তুমি এসে আমাদের পবিত্র করে বিশ্বের মালিক বানাও। সত্যযুগে পবিত্র হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। প্রথমে এটাই বোঝো যে ইনি শিব বাবা, এনার দ্বারাই নতুন দুনিয়া স্থাপন হয়। যদি জিজ্ঞাসা করে বিনাশ কবে হবে, তাহলে বলো, ঈশ্বরকে প্রথমে জানো। ঈশ্বরকে না জানলে পরের কোনো কথাই কিভাবে বুঝবে? আমরা সত্য বাবার বাচ্চারা সত্যই বলে থাকি। আমরা কোনো মানুষের সন্তান নয়, আমরা শিব বাবার সন্তান। ভগবান উবাচ, ভগবান তাকেই বলা হয় তিনি সকল বাচ্চাদের আত্মারূপী পিতা। মানুষ কখনোই নিজেকে ভগবান বলতে পারে না। ভগবান তো নিরাকার, তিনি বাবা, টিচার, সদ্গুরু। কোনো মানুষ বাবা, টিচার এবং সদ্গুরু হতে পারে না। কোনো মানুষ কারো সদ্গতি করতে পারে না, ভগবান হতে পারে না। বাবা হলেন পতিত পাবন, পতিত করে তোলে রাবণ। বাকি সবাই গেল ভক্তিমার্গের গুরু। এটাও তোমরা বুঝেছ। এখানে যে আসে সে আস্তিক হয়ে যায়। অসীম জগতের বাবার কাছে এসে নিশ্চয় করে যে ইনি আমাদের বাবা, টিচার, গুরু। যখন সম্পূর্ণ দৈবী গুণ ধারণ হবে, তখন মহাভারতেরও লড়াইও হবে। সমানুসারে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এখন কর্মাতীত অবস্থায় পৌঁছাচ্ছি। এখন কর্মাতীত অবস্থা কোথায় হয়েছে? এখনও অনেক কাজ বাকি, অনেককে সংবাদ দিতে হবে। বাবার অবিনাশী উত্তরাধিকার গ্রহণের অধিকার প্রত্যেকের আছে। এখন তো দ্রুতগতিতে লড়াই শুরু হবে, তারপরে এই হসপিটাল, ডাক্তার কিছুই থাকবে না। বাবা বাচ্চাদের সামনে এসে বোঝাচ্ছেন যে তোমরা আত্মারা 84 জন্ম শরীর ধারণ করে নিজের নিজের ভূমিকা পালন করে চলেছ। কারোর 70-80 জন্মও হবে। এখন তো সবাইকেই যেতে হবে, বিনাশ হবেই। অপবিত্র আত্মারা যেতে পারবে না। পবিত্র হওয়ার জন্য অবশ্যই বাবাকে স্মরণ করতে হবে। এতেই পরিশ্রম আছে। 21 জন্মের জন্য স্বর্গবাসী হবে, এ কি কম বড় কথা? মানুষ তো বলে দেয় যে অমুকে স্বর্গবাসী হয়েছে। স্বর্গ কোথায়? কিছুই বোঝে না। বাচ্চারা, তোমাদের অনেক খুশিতে থাকা উচিত। ভগবান আমাদের শিক্ষা প্রদান করে বিশ্বের মালিক করে তুলেছেন। খুশিও এক হয়, স্থায়ী, অপরটি হয় অল্প সময়ের জন্য। পড়াবো, নয়তো খুশি কি করে হবে? আসরি গুণকে দূর করতে হবে। বাবা কত বোঝান, কত কর্মভোগ আছে। যতক্ষণ কর্মভোগ থাকবে তার চিহ্নই এই যে কর্মাতীত অবস্থা এখনো আসেনি।
এখনো পরিশ্রম করতে হবে, কোনো রকম মায়ার তুফান যেন না আসে। বাচ্চাদের এই নিশ্চয় আছে যে বাবা আমাদের অনেকবার মানুষ থেকে দেবতা বানিয়েছেন। এটাও বুদ্ধিতে থাকলে সৌভাগ্য। এ হলো বেহাদের বড় স্কুল, ওটা লৌকিক হলো সীমিত জাগতিক ছোট স্কুল। বাবার তো ভীষণ দয়া হয় এই ভেবে যে কীভাবে বোঝাবো। কারোর তো এখনো বিকারের ভূত দূরই হয়নি। বাবার হৃদয়ে জায়গা পাওয়ার বদলে অধঃপতন হয়। কিছু বাচ্চা তো তৈরি হচ্ছে অনেকের কল্যাণ করার জন্য। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণের স্নেহ সমান আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর পয়েন্ট, ঈশ্বরের মতের বিপক্ষে কোনো কথা বলা উচিত না। কারোর মধ্যে যদি ভূতের প্রবেশ হয়ে থাকে বা দৃষ্টিতে অপবিত্রতা থাকে, তবে তার সামনে থেকে সঙ্গে সঙ্গে সরে যেতে হবে। তার সাথে বেশি কথা বলাই উচিত না। 2 নম্বর, খুশিকে স্থায়ীভাবে ধরে রাখার জন্য অধ্যয়নের প্রতি সম্পূর্ণ মনোযোগী হতে হবে। আসরিক গুণকে অপসারণ করে দৈবী গুণকে ধারণ করে আস্তিক হতে হবে। বরদান, নিশ্চয় আর নেশার আধারে সকল পরিস্থিতির উপরে বিজয় প্রাপ্তকারী সিদ্ধি স্বরূপ বাবা। যোগের দ্বারা এমন এমন সিদ্ধিপ্রাপ্ত করো যাতে অপ্রাপ্তিও প্রাপ্তির অনুভব করাবে। নিশ্চয় আর নেশা সকল পরিস্থিতিতে তোমাদের বিজয়ী করে দেবে। পরবর্তী সময় এমন পরীক্ষার পেপারও আসবে যে শুধুমাত্র শুকনো রুটি খেতে হবে, কিন্তু নিশ্চয় আর নেশা আর যোগের সিদ্ধির শক্তি সেই শুকনো রুটিকেও নরম বানিয়ে দেবে। তোমাদের ব্যতিব্যস্ত করবে না। তোমরা সিদ্ধি স্মরণের মহিমায় স্থিত হয়ে থাকো, তাহলে কেউ তোমাদেরকে সমস্যায় ফেলতে পারবে না। কোনো সাধন থাকলে তা নিশ্চিন্তে ব্যবহার করো, কিন্তু সেই সাধন যেন সময় তোমাদেরকে ধোঁকা না দেয়, সেটাই চেক করো। স্লোগান, নিমিত্ত হয়ে যথার্থ পার্ট প্লে করো, তবেই সকলের সহযোগ প্রাপ্ত হতে থাকবে। অব্যক্ত সাইলেন্সের দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করুন। যে কোনো কাজে নতুন কিছু ইনভেনশন আবিষ্কার করার জন্য একাগ্রতার প্রয়োজন। তার লৌকিক দুনিয়ার ইনভেনশনই হোক কিংবা আধ্যাত্মিক দুনিয়ার ইনভেনশন, একাগ্রতা অর্থাৎ একটি মাত্র সংকল্পে স্থিত হয়ে যাওয়া, এক লগনে মগন হয়ে যাওয়া, নিজের শান্ত স্বরূপ স্থিতিতে স্থিত হয়ে যাওয়া। এর ফলে বুদ্ধি এদিক ওদিক ছুটে বেড়ানো সহজেই সমাপ্ত হয়ে যাবে। দেহ আর দেহের দুনিয়া সহজেই ভুলে যাবে, আর ডাবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব হতে থাকবে। ওম শান্তি। আজকের শ্রীমত 52 নম্বর, ট্রাস্টি হয়ে থাকতে হবে। দিব্যগুণ 52 নম্বর, মিলনসার। অবগুণ 52 নম্বর, ব্যর্থ প্রশ্নের বিস্তারে যাওয়া।